আল্লাহর রসুল তো এখনো কবরে কাঁদতেছে। আমি তো 16ই অক্টোবর ছিলাম, আগস্টে ছিলাম মদিনা মুনাব্বারায়। আমি যখনই যাই আমার মন চায়, হায় যদি একটু অনুমতি দিত, তাহলে কবরে কান লাগায় শুনতাম কি বলে। আমি তো পুরা টিম নিয়ে আসতে পারবো এখানে, যারা স্বপ্নে দেখছেন, পুরা জামাত এক স্বপ্ন দেখছেন। আল্লাহ রসুল কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাঁদি, সাদা সিধা উন্মতের জন্য কাঁদি। বলছে আমার বাংলাদেশের উন্মতের ইমান ছিনায় নিয়ে যেতেছে। কেউ তো বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এই স্লোগান দিতেছে, কেউ ওই স্লোগান দিতেছে, কেউ ওই স্লোগান দিতেছে। আমার বাংলাদেশের সাদা সিধা উন্মতের ছিনায় নিয়ে যেতেছে। এই জন্য আমার চোখের পানি। সর্বশ্রেষ্ঠটা বলতেছি, পড়া দেখেন আবুল সামরকান্দি রহমতুল্লাহের কিতাব, কিতাবের নাম বলবো না, খুঁজে বের করে। সাবুল সমরকান্দি তো লেখছেন, আমি লিখি নাই। আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল ময়দান তো পুরাই খালি, উম্মত কই? উম্মত কোথায় গেল? ডাইনে তাকাই তো উম্মত দেখি না, বামে তাকাই তো কাউকে দেখি না, সামনে তাকাই তো কাউকে দেখি না, পিছে তাকাই তো কাউকে দেখি না, আমার উম্মত কই? আল্লাহ যতটুকু মনোযোগ দিছেন প্রত্যেকের দিলের ভিতরে, পুরাটাকে উজাড় করে দিয়া শুনবে। কেননা এটা আল্লাহর হুকুম, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো মনোযোগকে বিলকুল উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর একটা হুকুম, আনসিতু, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাও, নড়াচড়া পর্যন্ত যেন না হয়। সাহাবা নড়াচড়াও করতেন না, এই জন্যই তো আল্লাহ মেডেল দিছেন, পুরস্কার দিছেন, সামি'না আতা'না। আজকে আমাদেরকেও আল্লাহ পুরস্কার দিবে যদি এই দুই গুণে গুণান্বিত হয়ে শুনতে পারি। পরিবেশ নির্জুম, যতটুকু মনোযোগ দিছেন আমার দিলের ভিতরে পুরাটাকে উজাড় করে দিয়া শোনা। প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কিছু লাগবে? দ্বিতীয়, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, কোরআনে আছে লাআল্লাকুম তুরহামুন, আমি তুরহামুন দেখাইতেছি। দ্বিতীয় পুরস্কার দিবে গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। তৃতীয় আর চেয়ে বড় একটা পুরস্কার আছে, সেটা হলো ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আরশে আজিমে আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করবেন। হয়তো জামিউল উলুমের ছাত্ররা, ওস্তাদরা, মিরপুরের প্রথমই তো আসলাম, একমত নাও হইতে পারে, কিন্তু আল্লাহর সিস্টেম হলো যাকে নিয়ে আল্লাহ আলোচনা করবেন ওকে আর কোনোদিন শাস্তি দিবেন না। হ্যাঁ, বিদায়ী তিনটা বড় বড় পুরস্কার মিলবে ইনশাল্লাহ। এভাবে শুনবো তো? কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন আর প্রশ্নও মনে করতে পারেন। যেই মানুষটা কুদরতি হাতে অস্তিত্ব নিল, আমরা কিন্তু কুদরতি হাতে অস্তিত্ব নেওয়া মানুষ, আল্লাহর কুদরতি হাতের তৈরি। কুদরতি সত্য তো না দ্বিমত? খালাকতুহু বিয়াদিয়া, মানুষ কুদরতি হাতের তৈরি। তো ওলামা বলবে এটা তো আদম আলাইহিস সালামকে বলছে, তাহলে কাহিনী মনে উঠলো, এই জন্য আগে বইলা দেখি। যখন প্রথম ঢাকা শহরে মার্সিডিজ বেঞ্চের এসি গাড়ি বাহির হয় ঢাকা টু চিটাগাং, এসালামের, অনেকের মনে আছে মনে হয়। আমি বাসে যেতেছিলাম,
ওই বাসেই। আমার পান খাওয়ার খুব স্বভাব, আমার সাথে আবার একাও থাকি না, লোক থাকে। আমরা 2-3 জন ছিলাম, পান খাইতেছিলাম। আমার সামনে 4-5 জন বসা ছিল। একজন খুব নুদুস চেহারার, হ্যাঁ, ফর্সা, দাড়ি, পাগড়ি। সাউন্ড যাবে না, এটা হলো লিপ টাচ। আমি বামে গেলে সাউন্ড টানবে না, ডাইনে গেলে সাউন্ড টানবে না। কানেরটা নিয়ে আসেন, ভালো হবে। এটা চিনি আমি, এটা লিপ টাচ বলে। ওকে জিজ্ঞেস করেন। এটা ওয়াজের জন্য বানানো হয় না, এটা গানের জন্য বানানো হয়েছে। গানালারা ঠোঁটে লাগায়া লাগায়া গাইতে থাকে আর ঘুরতে থাকে। আমার তো এই স্বভাব নাই, আমি ডাইনে বামে দেখেই বলবো। দ্বিতীয় আরেকটা যুক্তি হলো, ওয়াজ শুনতে আওয়াজ লাগে না। আল্লাহর কাছে আওয়াজের শব্দ ছিল, কিন্তু আল্লাহ কোরআনে আওয়াজের কথা বলেন না, ফাসতামিউ বলছেন। মন লাগাও, ওয়াজের জন্য মন লাগে, আওয়াজ লাগে না। কনসাল্টের জন্য আওয়াজ লাগে, কনসাল্ট আওয়াজ ছাড়া হয় না। আওয়াজ যদি না হইলেও ভালো, তাইলে গায়িকাও নেমে যাবে। আর যুবকদের কোমরে তো শক্তিই আসবে না, ওরা ডান্স করবে কেমনে? ওরা তো ডান্স করে শুধু ড্যাগের আওয়াজে। জিজ্ঞাস করেন এখানে থাকলে, সবই তো টুপিওয়ালা দেখা যায়, ওদেরকে তো দেখাই যায় না। ওদেরকে জিজ্ঞেস করেন, ডান্স করতে হলে আওয়াজ লাগবে, আর ওয়াজে মনোযোগ লাগবে। তো যেটা বুঝাইতেছিলাম, একজন আইঠা আমাকে উঠা আমাকে বলল যে অমুক, উনাকে চিনেন? আমি বললাম আমি তো ওনাকে চিনি না। তো বলল অমুক পীরজাদা। তো আমার মাথায় লাগলো, আমি বললাম আমাকে আমি বুঝছি পানের গ্রান যাইতেছে, ভাল লাগতেছে না, বন্ধ গাড়ি, আর কেউ কিছু বলতেছে না। আমি বললাম আমাকে চিনেন? বললাম আপনাকে তো চিনি না। আমি বললাম উনি পীরজাদা, আমি নবীজাদা। বড়কে তো পুরা বাছের লোক হাইসা দিল, কেননা আমি যে নবীজাদা এটা তো কোনো গুনাহ না, ঠিক না? আদম আলাইহিস সালাম প্রথম নবী, ঠিক না? ওনারই সন্তান আমি, ঠিক না? না সন্তান না? আরে সন্তান না, আপনি সন্তান না, আপনি নিজেকে এত ছোট মনে করেন কেন? আচ্ছা ওইটা বাদ দিলাম, কোরআনই তো বলতেছে আবুকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, ঠিক না? আমি ওনার সন্তান তো, হ্যাঁ? তো নবীজাদা বললে অসুবিধা কি? তো বুঝাইতেছিলাম, যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, হুকুম দিয়ে দিলেন না, হুকুম দিয়ে তো সব তৈরি, 2 অক্ষরে সব তৈরি। যেই মানুষটাকে কুদরতি হাতে তৈরি দিলেন, অস্তিত্ব দিলেন। আমি একটা জিনিস দেখাইতে চাইতেছি, একটু মনোযোগ লাগবে, নাইলে বুঝে আসবে না, নাইলে জীবন এরকম এলোমেলোই চলবে। যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি, 2 অক্ষরে তৈরি। কোন লিখতে 2 অক্ষর লাগে, কাফ আর নুন। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। যেই মানুষটাকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন, সব 6 দিনে তৈরি করলেন। এত সুন্দর অস্তিত্ব দিলেন, আল্লাহর শানে তো এটা বলা ঠিক না। মনে হয় আল্লাহই ভাবতে শুরু করলেন যে এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব? তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না, বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোর মাথায় দিলাম। এত সুন্দর অস্তিত্ব দিলে, কুদরতি হাতের না? হাতের জিনিস আর হুকুমের জিনিস এক হয় নাকি? তো আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা যার মাথায় দিলেন, আর এত সুন্দর হইলেও তা আল্লাহ বলে, আর সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ঘোষণা কার নামে দিব? তোর নামেই দিলাম। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নাই। যদিও মানুষ বলে পরি বড় সুন্দর, কিন্তু যুক্তিতে আসে না। পরি যদি সুন্দরী হইতো, কেউ দেখছে আজ পর্যন্ত যে সুন্দরী? কি দেখছো তোমরা? হ্যাঁ,
আচ্ছা, আরেকটা যুক্তি, যদি সুন্দরী হইতো, এত সুন্দরী, তো কাইলা ছেড়ারে কেন ধরতো? কালোরে কেন ধরবে? ঠিক না? ও তো ওর চেয়ে সুন্দর যুবরাজকে ধরবে, ঠিক না? আছে না কিছু যুবরাজ আমরা মিডিয়ায় দেখি, ওদেরকে তো ধরে না, ধরছে কারে? গ্রামের কালো একটাকে। বুঝা গেল এত সুন্দরী নয়, কাইলাটাই সুন্দরী। কালোর চেয়ে সুন্দর কেউ নাই। গঠনের দিক দিয়ে যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, হায় হায় হায়, যেই মানুষটাকে আর মানুষটার হাতে আল্লাহ পুরো দুনিয়াটা উঠায় দিয়া দিলেন। ধ্যান দিয়া বসতে হবে কিন্তু, নাইলে আল্লাহ ঘোষণা কেন দিলেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। মানুষ শুধু দুনিয়া না, এর ভিতরে যা কিছু আছে সব তোর হাতে উঠায় দিয়া দিলাম। শুধু দুনিয়া তো দিলেন না, আখিরাতটাও যেই মানুষকে আল্লাহ দিয়া দিলেন। আমি কিতাবের নাম বলতেছি, আপনারা দেখে নিয়েন। হাবায়েক ফি আখবারিল মালাইক, যদি এই কুতুবখানায় থাকে, আছে কিনা আমি জানি না, কিন্তু কিতাবের নাম হলো হাবায়েক ফি আখবারিল মালাইক। ফেরেশতারা আল্লাহকে বলছিল ফাজা আল্লাহুমুদ দুনিয়া, এদেরকে দুনিয়া দিয়া দেন। আমাদেরকে বলছিল ওয়াজা আল্লানাল আখিরা, আল্লাহ আখিরাত আমাদেরকে দিয়া দেন। আল্লাহ প্রতি উত্তরে বলছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিছি। হুকুমের জিনিসের, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করে? তো বলছে সিদ্ধান্ত জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমরা মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা কি করব, আমাদের কাজ কি? তো আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সত্যি আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতেছি, দুনিয়ার টেকনোলজির যুগ, আচ্ছা টেকনোলজির দিকে তাকায় দেখেন তো এই মানুষের শরীরটা চলে কি দিয়ে? টেকনোলজি হিসেবে তো চলার কথা না। যদি টেকনোলজি দিয়েই চলতো তাহলে এক একটা অঙ্গে চালানোর জন্য বিরাট বড় একটা প্রজেক্ট লাগতো, শত শত ওয়ার্কার লাগতো। চলে কি দিয়া? ওনাকে জিজ্ঞেস করি চলে কি দিয়া? টেকনোলজির যুগ, টেকনোলজি বলে না, একদল লোক আছে বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে থুতু বাইর করে ফেলে, টেকনোলজি বলতে বলতে গলা শুকায় ফেলে। এদেরকে জিজ্ঞেস করি মানুষের দেহটা টেকনোলজি দিয়ে চলে কি করে? দুই চোখেই তো 26 কোটি ক্যামেরা, 4 বার টেস্টিং ছাড়া তো আল্লাহ ভিতরে ঢুকতে দেয় না। প্রথম নাক গ্রান টেস্ট করে, গ্রান যদি ঠিক না থাকে প্রথম টেস্টেই রিজেক্ট, গ্রান ঠিক না সরা। দ্বিতীয় জিহ্বায় টেস্ট করে স্বাদ ঠিক আছে কিনা, জিহ্বা টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। যদি স্বাদ এদিক থুকি ওদিক হয়ে যায় তো জিহ্বা বলে দেয় স্বাদ ঠিক না সরা। তৃতীয় চেকিং করে দাঁত, পাথর আছে নাকি কণা জাতীয় কিছু আছে কিনা। প্রথম কামড়টাই পাথরের উপরে পড়ে, কোরবান যাও আল্লাহর উপরে, বাহির করে দেয়। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে, পাথর তো সরাইলেই দাঁত, দাঁত তো সরাইলো পাথর, ও জিহ্বা তুই কি সরাবি? ও দেখে কোনো আঁশ আর চুল জাতীয় আছে কিনা, না মিথ্যা? ও আপনি এখানে বসা, 4 বার চেকিং ছাড়া তো ঢুকতে দেয় না। বাবার বিষয় কিন্তু আমি একটু গণাইতে চাইতেছি যাতে বুঝে আসে। আমার বুঝানোর উদ্দেশ্য হলো আজকে আমাদের দুরবস্থা কেন, মুসলমানের যে দুরবস্থা, আমি একটু ঘুরে ঘুরে আনতে চাইছিলাম আপনাদেরকে যে উম্মতে মুহাম্মদের এই দুরবস্থা কেন। যে উম্মতকে আল্লাহ নিজের কুদরতি হাতে বাছাই করলেন, হুয়াজতাবাকুম,
যে উম্মতের মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, দ্বিতীয় মুকুট, কুনতুম খায়রা উম্মাহ, যে উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। আমরা কিন্তু আল্লাহর জন্য আগন্ত, আল্লাহর জন্য নির্বাচিত, আমরা কিন্তু আল্লাহর জন্য বাছাইকৃত। আমরা আসি নাই, আল্লাহ পাঠাইছেন আমাদেরকে। উখরিজাত বলছে তোমাদেরকে পাঠাইলাম। আল্লাহ কেন পাঠাইলেন? আমার জন্য পাঠাইলাম। আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন। আমি মিলাই দিব, কোরআন এটাই বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, কিন্তু আমি সাক্ষী পাবো তো পাবো কাউকে? সাক্ষী হিসাবে কেউ আমার কাছে পছন্দনীয় না। ও উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে আমি পছন্দ করলাম, তোমরা কিয়ামতের দিন আমার পক্ষে তোমরা সাক্ষী দিবে। নাইলে বুখারীতে এই রেওয়ায়াত আসলো তো আসলো কেন? নূহ আলাইহিস সালাম জাতি যখন বলবে যে নূহ নামে আমরা কাউকে চিনি না, আমাদের কাছে কেউ আসে নাই, তো আল্লাহ বলবে নূহ সাক্ষী কোথায়? তো আমাদের কাছে এসে বলবে আপনার পাশেই তো দাঁড়ানো আছে, সাক্ষী তো আপনার পাশে দাঁড়ানো। ভালো মতে বোঝেন, আমরা ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না। ওই যে অ্যাডভোকেট আছে, জিজ্ঞেস করে দেখেন, সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না। দাঁড়ায় নাকি? সাক্ষী তো জজের সাথে দাঁড়ায়, ঠিক না? সাক্ষী আল্লাহর সাথে দাঁড়াবে, বলবে আপনি পাশেই তো দাঁড়ায় রয়েছে। আল্লাহ চাবে আমাদের দিকে আর হাসবে, বলবে কি বলো? তা আমরা বলবো হ্যাঁ, নূহ আলাইহিস সালাম সত্য বলতেছে, জাতি মিথ্যা বলতেছে। বলবে প্রমাণ? বলে আমাদের কাছে প্রমাণ আছে। ওরা আবার রিট করবে, এরা তো আমাদের জমানায় ছিলই না, আমাদের পক্ষে বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? এটাও মনে হয় বুখারীতে আছে। এরা তো আমাদের সময় ছিলই না, রিট করবে, ওরা আবার দাখিল করবে। আল্লাহ আসবে আর জিজ্ঞেস করবে সাক্ষী দাও, দলিল উঠায় দেখাবে, এটা কি? আল্লাহ বলবে আমার কালাম। বলছে হয়তো আমাদেরকে মানেন, নাইলে কালাম হিসাবে বাদ দিয়া দেন। তা আল্লাহ বলে আমার কালাম বাদ দেই তো দেই কি কইরা? বলে তাহলে আমাদেরটা মানে সূরা নূহ করে শুনে দিবে। যেই জাতিকে আল্লাহ নিজের জন্য চয়েস করলেন, আজকে ওই জাতির এই দুরবস্থা হয় কি করে? আমি দুরবস্থা ব্যথার থেকে দেখাইতেছি। আপনারা মিডিয়ায় দেখেন, ছেলেরা মিডিয়ায় দেখে, আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। ফিলিস্তিনের গলি কিয়ামতের দিন বলবে যে এই লোকটা আসছিল। আমার কাছে হুজুরদের মতো জামিউল উলুমের মতো কিতাবই এলেম নাই, যা আছে সব চোখে দেখা, চোখে দেখা বলতেছি। দুরবস্থাটা দেখাইতেছি, আমার যোগ বিয়োগে মিলে না। জামিউল উলুমের মিরপুরের মানুষ, আমার যোগ বিয়োগে মিলে না। যে ফিলিস্তিনে বোম ফাটে কি করে, আফগানিস্তান মাটিতে মিশা গেছে মন মানছে, ইরাক মিশা গেছে মন মানছে, কিন্তু ফিলিস্তিন মাটিতে মিশা যেতেছে, মন মানতেছে না, যোগ বিয়োগ মিলে না। কেননা আমি তো খলিল ইব্রাহিম খলিল আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে দেখা আসছি, এখনো আমার চোখের সামনে বাঁচে। যদি প্রযুক্তি দিয়ে করা যাইতো তাহলে আপনাদেরকে প্রজেক্টর লাগায় দেখায় দিতাম, যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ওইখানে বোম ফাটে কি করে? একটু ভালো মতে বোঝেন। আমি চিল্লানে অভ্যস্ত না, আর এটাই সত্য, যারা দুনিয়া ঘোরে ওদের ভিতরে জোশ থাকে না। আমার ভিতরে জোশ নাই, এটাই সত্য। যেখানে খলিলের কবর, আপনারা আমাকে যুক্তি দিয়ে বুঝান, ওইখানে বোম ফাটে কি করে? একদিকে তো ইব্রাহিম খলিল শোয়া, নবীরা তো কবরে জীবিত, এটা তো সুন্নত ওয়াল জামাতের আকীদা। দেহ মাটির উপরে হারাম,
আরেকদিকে তো ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। দূরত্ব তো দুইজনের বেশি না। আমি তো দেখা বলতেছি, না দেখা না। ভালো মতে শোনো যুবকরা, ছেলেরা কাজে দিবে, আমি তো চোখে দেখা বলতেছি। শুধু দুইজন তো ঘুমাইতেছেন না, 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। কিতাব উঠাও, যে জমিনকে দিয়ারুল আম্বিয়া বলে, নবীদের দেশ, ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানদের প্রথম কেবলা। 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয় যেখানে, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মিলন। কেন হয়েছে ওইদিকে যেতেছি না, হারায়া যাবো তাইলে। যেখানে সাইয়্যিদুল আম্বিয়া ইমামতি করে। আমরা তো আমাদের নবীজিকে চিনি না, সব ওয়াজ মাহফিল দিয়া তো। দুঃখ তো এইখানেই লাগে। এত বড় মাদ্রাসায় যদি ওয়াজ মাহফিল দেয়, তাহলে শানে রেসালত কোন জায়গায় দিবে? তাহলে সিরত মাহফিল কোন জায়গায় দিবে? তাহলে শানে সাহাবা কোন জায়গায় দিবে? শানে ওলামা কোন জায়গায় দিবে? আজকেই তো আমি একটু আগে মৌলানার দেখাইতেছিলাম হাদিস বাড়ি করে। আমার জাতি জানে না ওলামার কদরে কি মিলবে। এই মাগরিবের পরে এই যে মৌলানাকে দেখাইতেছিলাম, যদিও স্ক্রিনশট ছিল, কিতাব আমার কাছে আছে, কিন্তু কেউ চাইলে দিব না, কেননা কিতাবের কালার বলে এই কিতাব দেওয়া যাবে না। নাড়াচাড়া করলেই পৃষ্ঠা ভাঙ্গা শেষ হয়ে যাবে। আমি তো মৌলানাকে দেখাইতেছিলাম, আমার জাতি ওলামার উপরে আঙ্গুল উঠাই কি করে? অথচ আল্লাহর রাসূল তো বলতেছে, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ। তাহকিক করে নিয়েন আপনারা। আমার তাহকিক শেষ, আমি মুজাদ্দেদ হয়ে আসি নাই। আকাবের যা লেখছে ওইটাই বয়ান করতে অভ্যস্ত। আমি আকাবেরদের উপরে আঙ্গুল উঠাইতে চাই না, কেননা আমি তিরমিজি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ছি তো, সেই জন্য ভিতরে গাইতা গেছে। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আমার চেয়ে বয়সে একদিন যে বড়, ওর ভিতরে আমার চেয়ে 100 গুণ খায়ের বেশি। কেননা ও আল্লাহর রসুলের জামানায় আমার চেয়ে একদিন আগে। আর যে যত আল্লাহর রসুলের জামানার আগে হবে, ওর ভিতরে খায়ের তত বেশি। জয়ীফ আর কবিল আপনারা চিল্লা চিল্লি করেন, আমার কাছে এটা নাই। আমি তো দেখবো লেখছে কে, ওর নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাইহি বলে কি বলে না। আমি তো এখন চিন্তা করি, আমি যে আঙ্গুল উঠাবো সুফিয়ানে সৌরির উপরে, আরে কি বলে জালালউদ্দিন সুয়ুতির উপরে। জালালউদ্দিন সুয়ুতি বইলা তো ডেলি কোটি মানুষ রহমতুল্লাহ আলাইহি পড়ে। আমি যেদিন মরে যাব, আমার নাম নিয়ে তো কেউ রহমতুল্লাহ আলাইহি পড়বে না, বলবে আলা বালা মরছে ভালা, মর গিয়া মরদুদ, না পড়ো সালাম না পড়ো দুরুদ। হইতেও তো পারে। তো যেটা বুঝাইতেছিলাম, জাতি কি করে উলামাদের উপরে আঙ্গুল উঠায়, অথচ আল্লাহ রসুল তো বলে, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা, যে আলেম ইলম আর উলামাকে ভালোবাসবে, ফালাহুল জান্নাহ, আমি নবী তার জন্য গ্যারান্টি দিতেছি জান্নাতে। কিন্তু জাতি তো উম্মতের উপরে আঙ্গুল উঠায়, উলামাদের উপরে আঙ্গুল উঠায়। এটাই আমাদের স্বভাব হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, আমার যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনের এই বোম ফাটে কি করে। আপনাদের মিলে কিনা জানি না, যে এখানে ইব্রাহিম খলিল। আমার যোগ বিয়োগ মিলে না। এই উম্মতের এই দুরবস্থা হবে কেন? যে উম্মতকে আল্লাহ নিজে বলতেছে, উলাইকা লাহুমুল আনতুমুল আলাউনা, তোমাদেরকে নিচে যাইতে কখনো দিব না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢাকা রাখবো। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো আমি পালবো। লাহুম হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন তোমাদেরকে দিব।
আজকে উম্মতকে দুই হাতে কিলাই কি করে? আল্লাহ করে তো করে কি? তাকায় না তো তাকায় না কেন? একটু ভালো মতে বোঝেন। শুনামো আমি, একটু লম্বা সময় শুনামো, পুরাটাই শুনামো। একটু ভাবেন কেন এই দুরবস্থা? আফগানিস্তান মাটিতে মিশায় দিল, ইরাক মিশায় দিল, লিবিয়া মিশায় দিল, ফিলিস্তিন মিশায় দিল, লেবানন মিশাইতেছে। তারপরে কার বাড়ি আসবে কে জানে? আপনি চতুর্দিক থেকে অবরুদ্ধ। এই দুরবস্থা কেন? স্লোগান শুনবেন? স্লোগান সারা দুনিয়ার একটা গোপন স্লোগান আছে, গোপন। মুসলমান ছাড়া একমত হন আমার সাথে কাজে দিবে। কোনো নেটে পাবেন না ওটা, কিন্তু বাস্তব এটা। আর আমিও চিন্তা করতেছি, কয়েকদিন ধরে আমি বলতেছি, হতে পারে আমার শাহাদতের কারণ এটাই হতে পারে। গোপন স্লোগান চলতেছে, অদ্দাহুম রব্বুহুম। সূরা ওয়াদ্দুহা নাযিল হওয়ার আগে মক্কায় ডেলি মিছিল হইত, সকালে দুপুরে বিকালে, বাচ্চা পর্যন্ত মিছিল করত। অদ্দাহু রব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিছে। কেননা অনেকদিন ওহী বন্ধ ছিল, তারপরে ওয়াদ্দুহা নাযিল হয়েছে। যেই কোনো কারণে ওহী বন্ধ ছিল। শানে নজুল দেখলে পাবেন আপনারা, খোলার সময় নেই। তো মক্কার কাফেররা মিছিল করত, অদ্দাহুম রব্বুহুম, অদ্দাহু রব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিছে। নাইলে কবি তো বললো আমাদেরকে বলবো, এখন পর্যন্ত তো মুখ খুলতেছে না, ওহী মনে হয় আসতেছে না, রব মনে হয় নারাজ হয়ে গেছে, আমরা জিতা গেলাম। তারপরে অদ্দুহা আসছে, অদ্দুহা, অদ্দুহা তারপরে আসছে ওয়াল্লাইলি ইযা সাজা। বন্ধু, আপনার চেহারার কসম, আপনার কালা জুলফের কসম, কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমরা তো পরীক্ষা নিতেছিলাম বান্দররা কি করে। আপনার রব আপনাকে ছাড়ে নাই। আজকের পটভূমিতে সারা দুনিয়া মুসলমান ব্যতীত স্লোগান দিতেছে, অদ্দাহুম রব্বুহুম, এদের রব এদেরকে ছেড়ে দিছে। নাইলে আমরা একের পর মাটিতে মিশাইতেছি কি করে? এরা নাকি বলে এদের রব বড় পাওয়ারফুল। কোথায় রব? আরেকটা স্লোগান আছে, ইহুদিরা দেয়। ইহুদিরা স্লোগান দিতেছে এখন, আপনি জানবেন না স্লোগান, আমি তাহকিক দিতে পারি আপনাকে। স্লোগান দিতেছে, আল-আন, এখনই সুযোগ, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। এখনই সুযোগ মুসলমানদেরকে মাটিতে মিশায় দেওয়া। কিন্তু একটা কথা মনে উঠলো, বলতেছি, আমার সমাজের যুবক, আমার সমাজের 90% মানুষ যারা ওদের সাজে সজ্জিত, আমি ওদেরকে একটা প্রশ্ন করব, তোমরা ওদের সাজে সজ্জিত, কিন্তু এটা মনে রেখো, ওরা তোমাদেরকে নিজের মনে করে না, আপন মনে করে না। সজ্জিত হইতে পারেন আপনি, ওদের রঙে রঙিন হইতে পারেন। যুবক, ওদের স্টাইলে তুমি চুল কাটতে পারো। আজকে মিরপুরের যুবকও 50টা 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে, নেটের থেকে ডিজাইন চয়েস করে, সারা রাত্র দেখতে থাকে, যেটা চয়েস হয় ওটা স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়, তারপরে সেলুনওয়ালার ডিজাইন দেখা একটা ঢুকগিলা বলে 500, 700, 1000 টাকা। তুমি ওদের রঙে সাজতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা ভাইবো না তোমাকে আপন ভাববে। কসম খোদা, এটারও কারণ দেখাবো আমি দুনিয়া ঘুরি তো অনেক কিছু চোখে পড়ে, অনেকের ভেদ জানি আমি। হ্যাঁ বলবো, একটু দুই একটা বলবো। তুমি যতই ওদের সাজে সাজো, যতই আমার দেশ 14 তারিখ ইউরোপের চেয়ে বেশি হাজারো গুণ বেশি হইচয়ের মাধ্যমে উদযাপন করে। নাইলে আমি 14 তারিখ আমেরিকাতে দেখছি
আমাদের দেশের যুবকদের মতো যুবতীদের মতো মাতাল হইতে দেখি না। বলো সত্য কিনা? 14 তারিখ বুঝেন, ভালোবাসা ডে। ভালোবাসা ডে শুধু ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না কলিজা বাইর করে দিয়া বুনা করে দিয়া দিতে। মরা গেলে মরা যামু, তারপরও তো লেখা দিবে I.U। মানে বুঝাইতে পারিনি। 31st নাইট বাংলাদেশে যেভাবে উদযাপিত হয়, এই আতশবাজির টাকাগুলা যদি থাকতো, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের কোনো একটা ছোট জেলার প্রত্যেক মানুষকে ধনী বানিয়ে দেওয়া যেত। যত টাকা আতশবাজির পিছনে খরচ করা আসতেছে 31st নাইট। কিন্তু আমি তো সিডনিতে দেখলাম 31st নাইট, অস্ট্রেলিয়া দেখলাম 31st নাইট, কিন্তু সিডনি ব্রিজ ছাড়া তো আর কোথাও দেখি নাই। আপনিও নেটে পাবেন না, শুধু ব্রিজেরটাই পাবেন। চ্যালেঞ্জ আপনার সাথে, এখন যে আপনি সার্চ দেন শুধু ব্রিজেরটা পাবেন, আর কোনো জায়গাটা পাবেন না। অথচ চতুর্দিক দিয়ে সমুদ্র। আমি তো 31st নাইটে ছিলাম সিডনিতে, আমি তো দেখলাম না। আমার দেশে যেভাবে উদযাপিত হয়, কিন্তু ওরা আমাদেরকে আপন বলবে না। কেন বলবে না জানেন? ওরা আমাদের রূপরেখা দেখে না। যদি দেখতই, তাহলে আমি অ্যাডভোকেট সাহেবের সামনে বলতেছি, 500,000 পাসপোর্ট ডেলি জমা নেয়। কোন এমবেসি এখন টাকা ছাড়া পাসপোর্ট জমা নেয়? বলো, আমেরিকান এমবেসিতে ভিসার জন্য কত টাকা জমা দিতে হয় জিজ্ঞেস করেন ওনাদেরকে, ওনারা তো নেয়। কিন্তু ভিসা দেয় কয়জনকে? আমি তো 103টা এমবেসি দেখলাম, 103টা দেশ ঘুরছি, বিদায় 103টা এমবেসি দেখছি। আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি তো 18ই জুলাই চলে গেছি ইংল্যান্ড। 5 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। টরন্টোতে নামার পরে আমি যখন দেখছি ওরা অতি মাত্রায় উৎসাহিত, আমি জিজ্ঞেস করছি এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ তো স্বাধীন হয়ে গেছে। আসছি তো আমি আগস্টের 18 তারিখে, আবার চলে গেছি, আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। ভিসা তো দেয় না, পাসপোর্ট তো ফেরত দিয়ে দেয়। দুরবস্থা কেন? আমি সব জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। আমাদের বাবা উচিত, নাইলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। সত্য এটাই, আল্লাহ বড় না রাজ, আল্লাহ বড়, আল্লাহ